আইসিএসসির মাধ্যমিক পরীক্ষায় 98.4% নাম্বার পেয়ে উত্তর দিনাজপুরের নজর কেড়েছে রায়গঞ্জ সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র প্রাচ্য সাহা চৌধুরী। রায়গঞ্জ সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সে। তার বাবা জওহরলাল সাহা চৌধুরী পেশায় শিক্ষক। বাবা শিক্ষক হওয়ার সুবাদে পড়াশোনার প্রতি তার অনুপ্রেরণা এবং সঠিক দিশা সে পেয়েছে। প্রাচ্য আগামীতে বড় কিছু করার স্বপ্ন দেখছে। তার এই সাফল্যে গর্বিত পরিবার থেকে শুরু করে গোটা এলাকাবাসী। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আইসিএসসির মাধ্যমিক পরীক্ষায় এবারে 98.4% নম্বর পেয়ে উত্তর দিনাজপুরের নজর কেড়েছে রায়গঞ্জ সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র প্রাচ্য সাহা চৌধুরী। রায়গঞ্জ সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে এবারে সে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তার বাবা জওহরলাল সাহা চৌধুরী পেশায় শিক্ষক। বাবা শিক্ষক হবার সুবাদে পড়াশোনার প্রতি অনুপ্রেরণা এবং সঠিক দিশা সে পেয়েছে। প্রাচ্য আগামীতে বড় কিছু করার স্বপ্ন দেখছে। তার এই সাফল্যে গর্বিত পরিবার থেকে শুরু করে গোটা এলাকাবাসী। ঠিক। প্রাচ্য সাহা চৌধুরী। আমার নাম প্রাচ্য সাহা চৌধুরী। কোথায় বাড়ি? বীরনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। বলছি যে তুমি সেন্ট জেভিয়ার স্কুল থেকে কোন স্ট্রিমে ফার্স্ট হয়েছো? সায়েন্স টিম। সায়েন্সে। এবার কি মাধ্যমিক? হ্যাঁ, মাধ্যমিক ক্লাস। কত পার্সেন্ট মার্কস পেয়েছো? মার্কস পেয়েছি 98.4%। 98.4%। স্কুলের মধ্যে হাইয়েস্ট? হ্যাঁ, স্কুলের মধ্যে হাইয়েস্ট। বলছি যে এই যে তুমি ফার্স্ট হয়েছো, এরপরে তোমার নিজস্ব চিন্তাধারা কি, কিসে যেতে চাও? চিন্তা ভাবনা এখন আমি যেই নিয়ে পড়ছি, যেইতে এলএনএ অনলাইন কোচিং নিচ্ছি। আর ফিউচারে আমার সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা আর অ্যাস্ট্রোফিজিসিস্ট হওয়ার ইচ্ছা, ইঞ্জিনিয়ারিং নিয়ে। বলছি যে এই যে তুমি ফার্স্ট হয়েছো, কত ঘন্টা পড়াশোনা করতে? পড়াশোনা প্রায় সকালে উঠে করতাম, তারপর স্কুল থেকে এসে, কোনোদিন তো স্কুল বাদ দেয়নি, তারপর স্কুল থেকে এসে আবার টিউশন থেকে পড়তাম। যতক্ষণ সময় পেতাম পড়তাম, আর কোনো সময় একটু আউটসাইড যা অ্যাক্টিভিটিস হয় ওগুলো করতাম। বলছি এই তোমার পড়াশোনা ছাড়া হবির মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু করতে ভালো লাগে, যেরকম কিউবিং আছে, তারপর এমনি এক্সারসাইজ করি আমি ডেইলি, তারপর ড্রয়িং আছে, তারপর ব্যাডমিন্টন খেলতাম, এমনি দৌড়াতেও যেতাম সকালে, এগুলোই করতাম আমি মেইনলি। বাবা কি করেন? বাবা স্কুলে চাকরি করে আর টিউশন পড়ে। কি নাম? বাবার নাম জওহরলাল সাহা চৌধুরী। কোন স্কুলে চাকরি করেন? লক্ষণিয়া মোড়লটুলি, মহারাজা। তোমার এই ফার্স্ট হওয়ার পিছনে কার অবদান বেশি বলে মনে হয়? অবদান দুজনেরই, মা বাবার দুজনেরই সমান মতো অবদান। মা ছোটোর থেকে আমাকে গাইড করেছে, বাবাও তারপর গাইড করেছে। টাকা পয়সার দিক দিয়ে কোনো সময় কোনো কিছু মানে কমতি রাখেনি। মাও আমাকে একদম গাইড করে গিয়েছে। আর নিজের যেটুকুনো থাকে, নিজের যেটুকুনো চেষ্টা প্রচেষ্টা, ওটা আছেই আমার। আমার নাম জওহরলাল শাহ চৌধুরী। ছেলে যে রেজাল্ট করেছে 98% উপরে মার্কস পেয়েছে, কি বলবেন? ও যেরকম খেটেছে তাতে ঠিকই আছে। আর একটু নাম্বার আশা করেছিলাম আমরা। অঙ্কেতে আর একটু 98 এসেছে। 100-তে 100 পাওয়ারই কথা ছিল। যাই হোক, রিচেক করা হলো আবার খাতা। দেখা যায় পরবর্তীতে কি আসছে। আমরা খুশি ওর রেজাল্টে। ছেলে বড় হয়ে যে স্ট্রিমে পড়তে চাচ্ছে, আপনারা সহমত? একদম। ও যেটাতে সহজভাবে নিচ্ছে সেটা ঠিকই আছে, ইঞ্জিনিয়ারিং। বাবা হিসাবে ছেলের কি কামনা করছেন? ছেলে বড় হয়ে কি হবে বলে মনে করছে? ও যে পথেই যাক, সঠিকভাবে যাতে মানুষের মতন মানুষ হয়ে কাজ করে, এটাই চাই। যেটা আরেকটা শুধু একদিনও স্কুল কামাই করেনি, একদম। এটা কিভাবে সম্ভব? এই যে বর্ষাকাল, বজ্রবিদ্যুৎ সহ রায়গঞ্জে তো বৃষ্টি হলে পরেই একটা ওয়েদারের একটা আলাদা তৈরি হয়, তার অ্যাটমসফিয়ারটাও একটু অন্যরকম, ছেলেপেলেরা স্কুলে যেতে চায় না। অথচ আপনার ছেলে 12 বছরের মধ্যে একদিনও স্কুল কামাই দিল না, এর কারণটা কি? স্কুলে পড়াশোনা ঠিক মতন হয়, পড়াশোনায় আগ্রহী, ম্যামরা স্যাররা খুব ওকে ভালোবাসে। সে প্রত্যেক দিনই ছোটোবেলা থেকে স্কুলে যেত। এবার শরীর খারাপ থাকলেও ওর মা স্কুলে গিয়ে বসে থাকতো বাইরে, ওষুধ খেয়ে স্কুলে যেত। ওর মা কন্টিনিউ দিনের পর দিন, যেদিন শরীর খারাপ থাকতো গিয়ে রোদ বৃষ্টির মধ্যে বসে থাকতো, এখানে ছেলেকে নিয়ে আসতো। এইভাবেই চলেছে। বাবা হিসাবে আপনি তো একজন সফল পিতা বলতে পারি, সেই জায়গায় ছেলেকে কতটা সাপোর্ট দিতেন?
ওর যখন যেটাতে দরকার হতো আমি সবসময় সাপোর্ট দিতাম। ওর অঙ্কটা যেরকম আমি করাতাম, প্রত্যেকদিন রাত্রিবেলা, আমার তো অন্যান্য কাজ ছিল, প্রত্যেকদিন রাত্রিবেলা আমি ওকে নিয়ে বসতাম, আমি শুয়ে পড়তাম, কিন্তু ও নিজের মতন অঙ্ক করে যেত। উকি মারেন কেন কর্তা? বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো। কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। সোনার ছোঁয়ায় আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।